হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা সুন্দর সানডের সকালবেলায় আমরা ঘুরু করতে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে সানডে, আর অবভিয়াসলি সানডে ঘুমনা তো বানতা হ্যাঁ। তো আজকে মনে হলো চলো একটু অন্যদিকে কোথাও একটু ঘুরে আসি, যেই জায়গাটায় যাইনি, তো একটু লং ড্রাইভ টাইপেরও হয়ে যাবে আর ওই দিকটাও দেখা হয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি আজকে কোটখাইয়ের দিকে। তো ওইদিকে অনেকটা অ্যাপেল বেল্টও আছে, তো তোমাদেরকে একটু একটু অ্যাপেল অর্চার্ডসগুলোও দেখাবো। তো চলো। তো আমরা এখন পৌঁছে গেছি কুফরি, প্রায় 1.5 ঘন্টা মতন ড্রাইভ করে। তো এখানে সাইডে একটু দাঁড়ালাম, বেশ সুন্দর লাগছে, দেখো ব্লু স্কাই, তার মাঝখানে হোয়াইট কালারের ক্লাউড, আর তার মধ্যে এইসব গাছগুলো গ্রিনারিতে ভরা, খুব ভালো লাগছে। Hi guys, welcome back to Indian Blogger Koel. আজকে সানডে, তো সানডে স্পেশাল বেরু করতে বেরিয়েছি আমরা। অনেকটাই এসে গেছি। আজকে যাচ্ছি হচ্ছে আমরা কোটখাই। আচ্ছা, কোটখাই বলে একটা জায়গা। তো সবসময় তো মল রোডেই যাওয়া হতো, আজকে সানডেটা ফ্রি ছিলাম, একটু অন্য কোনো দিকে ঘুরে আসা যাক। এখন ওয়েদারটাও একদম প্লেজেন্ট হয়ে গেছে, মানে খুব গরমও নেই, খুব ঠান্ডাও নেই, আর রোদও উঠেছে। মেনলি ওয়েদারটা ভালো আজকে। গতকাল প্রচণ্ড বৃষ্টি ছিল, আমরা মল রোড গিয়ে আটকেই গেছিলাম অলমোস্ট। তো আজকে ওয়েদারটা খুব ভালো, তাই জন্য মনে হলো চলো একটু লং ড্রাইভ, মেনলি হচ্ছে একটু ড্রাইভ করতে। এখানে তো আর সবসময় গাড়ি টাড়ি নিয়ে বেরোনো হয় না, সো লং ড্রাইভ করতে হলে একটু দূরেই আসতে হবে কেন কি। তো এই আর কি, বেরিয়ে পড়েছি আমরা, অনেকটাই এসে গেছি, 8 ঘন্টা 45 মিনিট এসে গেছি বাড়ির থেকে দূরে। তো চলো দেখতে থাকি। এখানে একটু দাঁড়িয়েছিলাম, ভিউটা বেশ সুন্দর। তো চলো এবারে আবার এগোনো যাক। তো আমরা অ্যাকচুয়ালি আজকে এসেছি হচ্ছে অ্যাপেল ব্লসম দেখতে। অ্যাপেল ব্লসম এই এপ্রিল মাসটায় খুব ভালো দেখা যায়। দেখা যাক, যাচ্ছি আমরা কোটখাই বলে একটা জায়গা, কত দূর কি দেখা যায়। তোমরা সবাই জানো অ্যাপেল বলতেই হিমাচলের কথাই মনে পড়ে। তো এখানে সাইডে সাইডে জায়গাতে প্রচুর এরকম অ্যাপেল অর্চার্ডস আছে, প্রত্যেকটা লোকের বাড়ি বাড়ি অ্যাপেল অর্চার্ডস। তো ওটাই আর কি আমরা দেখতে এসছি। এখন দেখা যাক কত দূর কিছু দেখতে পারে কি না। অ্যাপেল ব্লসমস এই এপ্রিল মাসেই হয়, অ্যাপেল ব্লসম, চেরি ব্লসম। তো মানে ফুল, ব্লসম বলতে হচ্ছে ফুলটা এই সময় ফোটে, তারপর মে মাস থেকে মোটামুটি ফল ধরা শুরু করবে। তো আমরা এখানে দাঁড়ালাম হচ্ছে ছেলা বলে একটা জায়গা, ছোট্ট টাউন মতন, পাহাড়ের মাঝখানে। তো ওখানে 2 মিনিটের ব্রেক দিয়ে আবার এগোবো। এখনো পৌঁছাইনি আমরা, এখনো প্রায় 8 ঘন্টা আছে পৌঁছাতে কোটখাই। দেখো এখানেই আমরা দাঁড়িয়েছিলাম, ঠিক পাহাড়ের ওই পাটটায় একটা রাস্তা আছে, ছোট্ট একটা গাড়ি যাচ্ছে। এখানে এরকমই রাস্তাগুলো সব ভেঙে ওই পাহাড়ের মাঝখান দিয়ে কেটে কেটে বানায়, তো দূর থেকে বোঝাই যায় না যে রাস্তা আছে। সো আমরা পৌঁছে গেছি কোটখাই। এই সামনেই হচ্ছে কোটখাই বাস স্ট্যান্ড। এখান থেকে সব HRTCর বাস টাস ছাড়ে। তো চলো দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। এখানে একটা DAV কলেজও আছে, বেশ রাস্তাটা সুন্দর, আর লোকজন একদমই কম, খুব ভাল লাগছে। তো আমরা কোটখাই ফোর্ট খুঁজতে খুঁজতে কোথায় একটা এসে গেছি, দেখো কি সুন্দর জায়গা। কোটখাই না ফোর্ট আর দেখতে পাচ্ছি না কোনখানে। নিচে
সব অ্যাপেল ট্রিজ অর্চার্ড আর কি। এখনো এখানে ব্লুম হয়নি, ব্লুমিং, বাট জায়গাটা খুব ভাল লাগছে, একদম নিরিবিলি, লোকের সারা শব্দ নেই, চারোদিকে গ্রিন গ্রিন, আর রাস্তাটা একদম পরিষ্কার, অসাধারণ লাগছে, খুব ভাল লাগছে। পাখির চিউ চিউ চেয়ারপিং আওয়াজ হচ্ছে, খুব ভালো লাগছে। তো এখানে আছে হচ্ছে কোটখাই ফোর্ট। ফোর্টটা একটু পিছন দিকে দেখাচ্ছে, হেঁটে যেতে হবে, একদমই নিরিবিলি, তো লোকজনও নাই, আমরা যাচ্ছি না। ঠিক আছে, এসে গেছি। এখন আমরা থিওগের দিকে যাব, লাঞ্চও করতে হবে কোথাও একটা, 1:45 বেজে গেছে অলরেডি, দেখা যাক। এইটাই হচ্ছে কোটখাই ফোর্ট, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, পুরনো একটা হিমাচলি ট্রেডিশনাল বিল্ডিং টাইপের। তো আমরা ফিরেই যাচ্ছিলাম, তখনই এটা দেখতে পেলাম। তো বাস হয়ে গেল ফোর্ট দেখা। এটা একটু হেঁটে ভিতর দিকে যেতে হবে আর কি, যা বুঝতে পারলাম। 1-2 জন লোক যাচ্ছিল, আমরা আর গেলাম না। চলো ব্যাক টু শিমলা। তো আজকে তো আর বাজারে যাওয়া হবে না, তো রাস্তার ধারে ধারে এরকম প্রচুর সবজির দোকান বসে থাকে এই দিকটায়, তো একটুখানি সবজিও নিয়ে নিলাম। তো আমাদের লাঞ্চ টাঞ্চও করা হয়ে গেছে, এখানে প্রায় 15 মিনিট হয়ে গেছে আমরা লাঞ্চ করলাম একটা জায়গায়। এখানে এই রাস্তায় খুব একটা বেশি অপশন নেই, তো একটা হোটেল রেস্টুরেন্ট টাইপের পেলাম, তো ওখানে দাঁড়িয়েছিলাম। খাবারটা ডাউটেই ছিলাম কেমন হবে হবে না, বাট ঠিকঠাকই খেলাম আর কি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে সোজা একটু এখানে দাঁড়িয়ে একটু সবজি নিয়ে নিলাম, এবারে সোজা যাব শিমলা। আমরা পৌঁছে গেছি থিয়গ। থিয়গ হচ্ছে একটা পুরোই অ্যাপেল বেল্ট এরিয়া। তো দেখো হোয়াইট হোয়াইট কালারের যে দেখতে পাচ্ছ একটু একটু, তো সেগুলো হচ্ছে অ্যাপেল অর্চার্ড। এখানে এই সময়টায় অ্যাপেল গাছের মধ্যে নেটের মতো একটা দিয়ে রাখে, যাতে বৃষ্টি টিষ্টি পড়লে ফল ফুল নষ্ট না হয়। থিয়গ এসে গেছি, এখানে বেশ ভালো লাগছে ভিউটা, আর ওয়েদারটাও একদম প্লেজেন্ট। একটু দাঁড়িয়ে গেলাম আমরা। হচ্ছে পাইন কোন, আর একটু কাছে থাকলে এরকম টুক করে আনা যেত টেনে। ওই যে ওটা মজা লাগে। এইগুলো হোয়াইট হোয়াইট যে দেখতে পাচ্ছ, এগুলো সব অ্যাপেল অর্চার্ড। গাছের ক্ষতি না হওয়ার জন্য এখানে উপরে এরকম নেট টাইপের দিয়ে রেখে দেন। এই দিক থেকে আমরা আসলাম, পুরো মেঘ করে এসেছে আকাশে। সো আমরা অলমোস্ট চলেই এসেছি। চলো এখান থেকে সোজা যাব মল রোডে, ওখানে একটু টুকটাক কাজ আছে, বাজার করব, তারপর বাড়ি যাব। এসেছিলাম মল রোডে, একটু কাজ ছিল, এবারে কাজকর্ম করে এবার বাড়ি চলে যাব। চলো, না হলে আবার বৃষ্টি ফৃষ্টি এসে যাবে, আবার ফেসে যাবো কালকের মতন। তো সোজাসুজি বাড়ি যাওয়াই বেটার। আজকে প্রচণ্ড টুরিস্ট এসছে, বেশ ভিড় আছে মল রোডে, সানডে স্পেশাল মল রোড আর কি। গুড ইভিনিং, আজকে হচ্ছে নেক্সট ডে ইভিনিং, আর ওয়েদারটা প্রচণ্ড খারাপ আজকে সকাল থেকেই। মানে কি বলবো, একদম অন্ধকার হয়ে আছে, দেখো পেছন দিকে সকাল থেকে পুরো অন্ধকার। বৃষ্টি হচ্ছে না, বাট আকাশে একদম মেঘে ঢাকা, মানে ভারাক্রান্ত ওয়েদার আর কি, ভারাক্রান্ত আকাশ। রোদ তো নেই, একদম ঝোড়ো হাওয়া হচ্ছে, আর তার সাথে ওই মানে ঝিরি 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 একটু একটু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে। আদারওয়াইজ সারাদিন পুরো মেঘেই কেটে গেল, অন্ধকার অন্ধকার ঘরের ভেতরেও। এখন কিন্তু মাত্র বাজে 4:30, কিন্তু মনে হচ্ছে যে
অনেকটাই বিকেল হয়ে গেছে, এখানে এখনও 4:30, 5:30, 6:30, 7, 2.5 ঘন্টা এখনও দিন বাকি আছে। 7টার সময় এখানে সানসেট হয়। দেখো তর্জন গর্জন করছে। ওয়েদারটা মানে খুবই খারাপ যাচ্ছে, জানি না কালকে কি হবে। গতকাল তো রোদই ছিল, তাই আমরা বেড়াতে গেছিলাম। আজকে তো আবার যেই সেই, তখন তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি কিরকম অন্ধকার হয়েছে। দেখো আকাশে পুরো মেঘ মেঘ। তো লিটারেলি আজকে আবার হাউস কোটটা পরে নিয়েছি। 2 দিন তো পরিনি, হাউস কোট পরতে হয়নি, আজকে আবার পরতে হয়েছে। বেশ শীত শীত সকাল থেকে। আর আজকে ওয়েদারটা যেহেতু কি খারাপ, তো স্পেশালি আজকে বানানো হচ্ছে বিরিয়ানি। তো ওকে জিজ্ঞেস করলাম, ও যেহেতু কি অনেকদিন গত 4-5 মাস ধরে ডায়েটে রয়েছে, বিরিয়ানি একদমই খাওয়া হয় না। একদিন জাস্ট আমি বানিয়ে খেয়েছিলাম, আমার ভীষণ ক্রেভিং হচ্ছিল, তো সেই দিনই জাস্ট একটু বানিয়ে খেয়েছিলাম। আর তেমনভাবে খাওয়াই হয়নি বিরিয়ানি বলতে গেলে। এখানে তো বাইরে কোনো বিরিয়ানি তেমন, কলকাতা বিরিয়ানি তো আর পাওয়া যায় না। এমনি অন্য অন্য কিছু কিছু বিরিয়ানি পাওয়া যায় আজকাল, তো বিরিয়ানি বলতে আর কি। তো যাই হোক, তো ওটাই। তো আজকে মনে হলো না একটু বিরিয়ানি, ওকে গতকাল পরশুই বলে রেখেছিলাম যে এই সপ্তাহের দিন একটু ভালো করে বিরিয়ানি বানাবো, বিরিয়ানি খাবো। তো বললো ঠিক আছে বানাতে পারো। তো তারই প্রিপারেশন চলছে, রাত্রে খাবো। তো বিকেলটা এখন আছি ফ্রি, তাই ভাবলাম বানিয়েটা নিয়ে রেখে করাতে। আমার বিরিয়ানির চিকেন রেডি হচ্ছে। এবারে দেবো হচ্ছে বেরেস্তাটা। বিরিয়ানি বানাই হচ্ছে এই মশলাটা দিয়ে, শানের পিলাও বিরিয়ানি মশলা। তোমরাও ট্রাই করতে পারো, এটা অ্যামাজনে অ্যাভেলেবল, বা হয়তো তোমাদের লোকাল স্টোরেও এটা অ্যাভেলেবল হতে পারে। যদি লোকাল স্টোরে না থাকো, অ্যামাজনে ট্রাই করতে পারো, এটা পেয়ে যাবে। কিছুই না, আমি জাস্ট এমনি দেখিয়ে দিলাম, কেন কি বিরিয়ানি খুব ভালো হয় এই মশলাটা দিয়ে। বৃষ্টি নেমেছে আবার। ওদেরকে তো দেখানোই হয়নি, এই গাছটা আমি এনেছিলাম গত উইকেন্ডে। এটাও এনেছি, এটার ফুলটা কিছুটা সিমিলার, বাট এটা হ্যাঙ্গিং নয়। এই ফ্লাওয়ারটাও এনেছি, খুব সুন্দর গাছটা। ওর এই ফুল গাছটাও এনেছি, এটাও একটা ফ্লাওয়ার, এটাও একটা। ঘরের ভেতরে দেখো কেমন অন্ধকার এই সময়। এই সময় আমাদের এখানে অনেকটাই লাইট থাকে, মানে লিটারালি পুরো রোদ থাকে, কেন কি জাস্ট 4:30, 4:45 বাজে। এখানে 7টার সময় এখন সানসেট হয়। তো আমার একটা নতুন শখ হয়েছে বড়ি দেওয়ার। এটা হচ্ছে বিউলির ডালের বড়ি। তো আমি তেমন একটা কিছু পারি না, বাট ওয়েদারটা এখন খুব ভালো আছে, ভালো রোদ হচ্ছে, তাই ভাবলাম কালকে ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো একটুখানি বড়া বলছি বড়ি দিয়ে দিই। তো এই ঘরের বড়ি যেমনই হোক খেতে টেস্টি হয়। তোমাদের সাথে জাস্ট একটা ক্লিপ শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো, আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। চলো বাই বাই।